নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তেঁতুলতলার ঘাট। গল্প পাঠে আমি অনিন্দিতা। হারুর আজ আর জ্বর আসেনি। এখন তার মনটাতে বেশ স্ফূর্তি আছে। জ্বর এলে আর স্ফূর্তি থাকে না, কিছু না কিছু নিরানন্দ আসেই। আজ 4 মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর, পেট জোড়া পিলে, আর সর্বদাই ভয় ওই বুঝি জ্বর এলো। অনেকেই ওকে দেখে বলে, ইস, ছেলেটার মৃত্যুদশা হয়েছে একেবারে, এবার বুঝি বা সরে। এসব বলতো এমন সব লোকে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না। যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে? হারুও তো বুঝত, বুঝে চুপ করে থাকত। জ্বর আসাটা যেন ওর মস্ত অপরাধ। এজন্য সে একদিকে যেমন বাড়িতে বাবা ও পিসিমার, অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী। ওর মা বলে, সকলের হাড় জ্বালালি তুই বাপু, কারুর স্বস্তি নেই তোর জন্যে। অথচ কেমন সুন্দর দিনগুলি। সুনীল আকাশ, অদ্ভুত ধরনের সুনীল আকাশ। ঝলমলে রোদ পড়ছে পথঘাটে দুধারে বনে ঝোপে। রাস্তাঘাট এখনো খটখট করছে। আজ দিনকুড়ি একদম বৃষ্টি বন্ধ। চাষারা গাজীতলায় রোজ পালনি করছে। আল্লাহ আল্লাহ বলে মাঠে বুক চাপড়ে চিৎকার করছে। বৃষ্টির চিহ্নও নেই, মেঘই নেই আকাশে, আর বৃষ্টি। ধান এবার হবে না সবাই বলছে। এই সব দিনে প্রত্যেক ঝোপে প্রত্যেক লতার তলায় যখন রোদ পড়ে, যখন মৌটুসি পাখি বনচন্দনা লতার আগায় মুখ উঁচু করে দোল খায়, কটু গন্ধ ঘেটকোল ফুলের দল ঝোপ ঝাড়ে ফোটে, তখন ঘর আর বার একাকার হয়ে যায়। ঘরে মন বসে না। হারু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায়। মন্টু মায়ের জন্য ডাঁটা শাক তুলছে ওদের বাড়ির সামনের ক্ষেতে। ওকে দেখে বলল, কিরে, আজ জ্বর আসেনি তো? যেন তার জ্বর আসাটা প্রভাতকালে সূর্যোদয়ের মতন একটা প্রাকৃতিক ঘটনা। কেন যে ওরা জ্বরের কথাটা মনে করিয়ে দেয়। হারু বলল, না, জ্বর কিসের, চল বেরিয়ে আসি। মাকে ডাঁটাগুলো দিয়ে আসব, তুই একটু দাঁড়া। এ ক্ষেত করেছে কেরে? তুই জ্বরে পড়ে ভুগবি, দেখতে তো আসবি নে। এবার এই ক্ষেত করেছি আমি। মা বলল, ডাঁটা করে রাখ জমিটাতে, তাই জমিটা করলাম। হারুর মনে দুঃখ হল বারবার তার জ্বর আসার উল্লেখ করাতে। একবার এত রাগ হল, সে বেড়াতে যাবে না কারুর সঙ্গে। একাই সে পথে পথে আগেও খেলা করত। এখন জ্বর হবার পর থেকে মনটা কেমন হয়ে পড়েছে। একা বেড়াতে ভয় ভয় করে। আগে যে সাহস ছিল, এখন আর সেটা নেই। নয়তো মন্টুর মতো সঙ্গীকে সে গ্রাহ্যও করে না। দুজনে অবশেষে বেরিয়ে গেল নদীর ধারে। কাটকাটা নৌকো এসেছে পূব দেশ থেকে। বড় বড় গুড়ি পড়ে আছে এদিকে ওদিকে। বর্ষাকালে অনেক গুড়ির গায়ে তেলাকুচো লতা উঠেছে। দু একটা তেলাকুচো ফলও ফলেছে। কি মায়া যে জায়গাটার! হারুর বড় ভালো লাগে, খেলা করবার মতো জায়গা। মন্টু ও হারু কতক্ষণ সেখানে খেলা করল। খেলা করবার উৎসাহ কারো কম নয়। তেলাকুচো লতার ফল মন্টু তুলতে গেলে হারু তুলতে দিল না। কেন? বেশ তো দুলছে লতার আগায়, একটা আত পাকাও হয়েছে, তুলবার কি দরকার? বেশ দেখাচ্ছে গাছে। বেনে বউ জোড়ায় জোড়ায় বেড়াচ্ছে কালকা সন্ধে গাছের ঝোপে ঝোপে। কতক্ষণ কেটে গিয়েছে দুজনের কারো খেয়াল নেই। মন্টু কাছে গিয়ে বলল, অমনি করে বসলি কেন রে, জ্বর এলো নাকি? না, দেখি গা। ওরে বাস রে, গা যে পুড়ে যাচ্ছে, বাড়ি যা বাড়ি যা।
হারু বিমর্ষভাবে বলল, তুই জ্বরের কথা অত করে মনে করিয়ে দিলি কেন? আমি ভুলেছিলাম বেশ, যেমন তুই মনে করিয়ে দিলি অমনি আমার জ্বর এলো। মন্টু বলল, না রে না, তোর এমনিও জ্বর আসতো, আমি মনে করিয়ে দেওয়ার জন্য কি আর জ্বর এলো? ও তোর ভুল কথা। চ, বাড়ি চ। বাড়িতে আর চিংড়ি মাছ দিয়ে লাল ডাঁটার চচ্চড়ি হচ্ছে সে দেখে এসেছে। কলাইয়ের ডাল দিয়ে ওই চচ্চড়ি দিয়ে ভাত খেতে যা লাগে, মাকে না বললেই হলো যে জ্বর হয়েছে। মন্টুকে পথ থেকেই সরিয়ে দেওয়ার জন্য বলল, তুই বাড়ি যা, আমি একা যেতে পারবো। যেতে পারবি ঠিক, খুব ভারী তো একটুখানি জ্বর, ও এক্ষুনি সেরে যাবে, তুই যা। হারু বাড়ি ফিরে দেখল রান্না এখনো হয়নি, কিন্তু দেরি করতে গেলে চলবে না। সে জানে এরপরে এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রোদে গিয়ে বসতেই হবে, নয়তো লেপ মুড়ি দিয়ে গিয়ে শুতে হবে, গায়ে কাটা দেবে, বমি হবে। সুতরাং ভাত যদি খেতে হয় তবে আর দেরি করা উচিত হবে না, এক্ষুনি খেতে বসা উচিত। মা জ্বর এসেছে বুঝতে পারলেই সব মাটি, আর ভাত দেবে না। ও রান্নাঘরে দৌড়ে দাঁড়িয়ে নির্বিকারভাবে বলে, মা, খিদে পেয়েছে। কোথায় গিয়েছিলি রে সকালবেলা? খেলা করছিলাম নদীর ধারে। ইচ্ছে করে সে মন্টুর নাম করল না, যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমনই কিছু, তবে সে বলে দেবে জ্বরের কথা। সে বলল, ভাত দাও, খিদে পেয়েছে। আজ এত তাড়া কেন? আমার যা খিদে পেয়েছে, এখনো চচ্চড়ি হয়নি, শুধু ডাল আর ভাত নেমেছে। তাই দাও, তাই দিয়ে খাবো। ভাত খেতে বসে হারুর মনে হলো না খেতে বসলেই ভালো হতো। জ্বর চেপে আসছে, শীত এত বেশি করছে যে রোদে না বসলে আর চলে না। দাঁতে দাঁত লাগছে, এমন শীত। ভাত খেয়েই সে গিয়ে বাড়ির পেছনে নিম গাছটার তলায় রোদে বসল। একটু পরে ওর ঠকঠক করে কাঁপুনি ধরল। এদিকে রোদে পিঠ পুড়ে যাচ্ছে, কেমন একটা ঘোর ঘোর ভাব ওকে আচ্ছন্ন করে ফেলছে। হারু বুঝল ভীষণ জ্বর এসেছে ওর। ওর মা বলল, বসে আছিস কেন রোদে? শরীর খারাপ হয়নি তো? হুম। মানে কি, জ্বর আসছে? সরে আয় এদিকে দেখি। ওরা মুখো ছেলে, তবে ভাত খেলি কেন, কি মনে করে? এমন করে ভুগে মরবি কতদিন? বেশ, যেন তারই দোষ। তার যেন ইচ্ছে যে রোজ জ্বর আসে। বাপ মায়ের অভ্যেস সব দোষ ছেলের ঘাড়ে চাপানো। হুঁশ হলো যখন ওর আবার, তখন বেলা গিয়েছে। রাঙা রোদ কাঁঠাল গাছের মাথায়। শালিক পাখির দল ভাঙা পাঁচিলের ওপর কিচকিচ করছে। ওর মুখ তেতো হয়ে গিয়েছে, মাথা ভার, চোখে কেমন ঝাপসা ভাব। ও বলল, কি খাবো মা? কি আর খাবি, ভাত খেয়ে জ্বর এসেছে। খাবি কি আবার? সাবু করে দেব রাত্রিরে। হারু নাকি সুরে বলল, না, সাবু আমি খাবো না। না, সাবু খাবে না? তোমার জন্য আমি পিঠে পুলি করি, চুপ করে শুয়ে থাক। ভোর রাতে ঘাম দিয়ে হারুর জ্বর ছেড়ে গেল। তারপর ঘুম ভেঙে যায়। শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায়। অত রাতে আর কে কি খেতে দেবে? সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায়। ভোরের আলো খড়ের ঘরে দেওয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে লাগল। ওর ঘুমকাতুরে মা চোখ না মেলেই এপাশ ওপাশ ফিরে বলতে লাগল, বাব্বা, সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে একটু যে শোবো সে জো নেই। একটু চোখ বুঝিয়েছি, অমনি ষাঁড়ের মতো চিৎকার, হাড় ভাজা ভাজা হয়ে গেল। হারু নাকি সুরে বলল, সবই চোখ বুঝেছ বুঝি? রোদ উঠে গিয়েছে গাছপালার মাথায়, আমার খিদে পেয়েছে, উঠে দেখো কত বেলা।
অবশ্য এও অতিশয়োক্তি। রোদ ওঠেনি, সবে ভোরের আলো ফুটেছে মাত্র। ওর মা ওঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালো না। ছেলের এ নাকি সুরে চিৎকার সকালবেলাকার দিকে এ নিত্য নৈমিত্তিক ঘটনা। হারু খানিকটা কান্নার পরে অমনি চুপ করে। বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে। আজ কি সুন্দর দিনটা, কেমন পাখির ডাক বাঁশগাছের মগডালে। কালমা বলছিল আজ কুমড়ো কাটা সংক্রান্তি, যে যার গাছ থেকে যা পারবে চুরি করবে, শশা লাউ কুমড়ো যার যা ইচ্ছে, কেউ কিচ্ছু বলতে পারবে না বা সাহসও করবে না। অন্য কিছু নয়, গানি বুড়ির উঠোনের মাচায় সেই যে শশা গাছ, চমৎকার শশার জালি দুলছে কঞ্চির আড়ালে। কতবার লোভ হয়েছে ওর, কিন্তু বুড়ি বড় সতর্ক। আজ ওবেলা রাতের অন্ধকারে একটা দা হাতে গোটা ৫-৬ শশার জালি আর গোটা শশা গাছকে যদি সাবার করা যায়। উৎসাহে বিছানা ছেড়ে সে উঠে পড়ল। মন্টুদের বাড়ি গিয়ে এক্ষুনি পরামর্শ করতে হবে। খাওয়ার কথা সে ভুলেই গেল। এত কান্না এত অনুযোগ যে খাওয়ার জন্যে। এক ছুটে সে পৌঁছল মন্টুদের বাড়ি। মন্টু ওর জ্যাঠামশায়ের পাশে বসে সকালবেলা মুড়ি খেতে খেতে ধারাপাত মুখস্থ করছিল। হারুকে দূর থেকে আসতে দেখে সে বিশেষ কোনো উৎসাহ প্রকাশ করল না, কারণ এখন জ্যাঠামশায়ের হাত এড়িয়ে খেলতে যাওয়া অসম্ভব। সৌভাগ্যের কথা, মন্টুর জ্যাঠামশাই এই সময় তামাক সাজতে গেলেন বাড়ির মধ্যে। হারু ছুটে এসে বলল, আজ কি দিন মনে আছে? মন্টু পেছন দিকে সতর্ক দৃষ্টিপাত করে বলল, কি দিন? কুমড়ো কাটা অমাবস্যে। কে বলল? সকলকে জিজ্ঞেস করে দেখ। কি করবি? তুই আর আমি বেরুব। গানি বউয়ের বাড়ির সেই শশা গাছ আছে তো, আজ রাত্রিরে সব শশা। কি বলিস? তুই এখন যা, জ্যাঠামশাই আসছে, ওবেলা আমি তোদের বাড়ি যাব। হারু সতৃষ্ণ নয়নে ওর মুড়ির বাটির দিকে চেয়ে বলল, কি খাচ্ছিস রে? মুড়ি, দেই না এক গাল। এবার হারুর কানেও জ্যাঠামশাইয়ের খড়মের শব্দ পৌঁছেছে। সে তাড়াতাড়ি কাপড়ে অকারণ ডান হাতখানা মুছে মন্টুর সামনে পেতে বলল, শিগগির দে, তোর জ্যাঠামশাই আসছে। পরক্ষণে এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়ে সে ছুটে পালাল। মনে ভাবল, বুড়ো এসে পড়লেই বকত, আমায় দেখতে পারে না মোটে। কি কেপ্পন মন্টুটা! একগাল মুড়ি কত কটা দিল দেখো, দিব্যি মচমচে মুড়ি। তারপর সে বাড়ি পৌঁছে দেখল তার মা সামনের উঠোন ঝাড় দিচ্ছে। খাবার দেওয়ার কোনো ব্যবস্থা ও উদ্যোগ কিছুই নেই এ বাড়িতে। হারু জানে মা ওই রকমেরই লোক, অন্য লোকের মায়ের মতো নয়। কাল রাতে যে খায়নি সবই জানে। দাও না বাপু খেতে সকাল সকাল, কাণ্ডখানা বেশ। একটা বেলা হলে মা যদিও খেতে দিল, সে মাত্র এক বাটি সাবু। সে প্রতিবাদ করতে গেলে ওর মা ঝংকার দিয়ে বলে উঠল, হ্যাঁ, তোমাকে লুচি ভেজে দিই, পিঠে পুলি গড়িয়ে দিই, কাল সারা রাত জ্বরে শুয়েছ কিনা। যেন জ্বর না হলে মা তাকে লুচি ভেজে আর পিঠে পুলি খাওয়ায় আর কি। সে এ বাড়িতে নয়, এ বাড়িতে বাধা আছে চাল ভাজা ৩৩৩ দিন, লুচি। কিন্তু ভাত, মা কি আজ ভাতও খেতে দেবে না নাকি? কথাটা সে ঘুরিয়ে জিজ্ঞাসা করল। ভাত খাওয়ার সময় আমায় সেই গাওয়া ঘি একটু দিতে হবে কিন্তু। ভাত খাবে কে? কেন আমি? ইস, বলে কত সাজ যায় রে চিতে মলের আগায় ঘুমটি দিতে। সারা রাত জ্বরে কোকো করে ওনার ভাত না খেলে চলবে কেন? কি খাবো তবে? শিউলি পাতার রস তো খেলি নে সকালবেলা, একটু বেলা হলে দেব পাতা বেটে, আর সাবু। হারু মিনতির সুরে বলল, না সাবু নয়, দুখানা রুটি আর মাছের ঝোল দিও। তোমার পায়ে পড়ি মা, পুরনো জ্বর তো, ওতে কিছু হবে না। আচ্ছা যাক, দেখব তখন।
সুতরাং মনে আরও একবার খুশির ঢেউ উঠল হারুর। শরীর তার খুব হালকা হয়ে গিয়েছে। জ্বর না এলেও পারে। সকলে বলে শরীর হালকা হয়ে গেলে জ্বর নাকি আর হয় না। সে একা মাঠের ধারে বষ্টম বাগানের পথে বেড়াতে গেল। ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে আছে সেই বুড়ো মাদার গাছটা। একবার রজুন কাকার দলে মিশে সে গিয়েছিল সেখানে। রজুন কাকা অদ্ভুত লোক, বড় বয়সের ছেলে। ওর গোঁফদাড়ি বেরিয়ে গিয়েছিল, তবুও তাদের সঙ্গে খেলত। কত নতুন নতুন খেলা শিখেছিল। তার দলে খেলতে বেরুলে শুধুই মজা, কত রকমের মজা। কিন্তু রজুন কাকা চলে গেল কোথায়? একদিন হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল এই গা থেকে। দুবার পুজো এসেছে গিয়েছে, তারপর আর আসেনি। মাদার গাছটা খুঁজে পাওয়া গেল না। ভিজে ঝোপঝাপ, কত পটপটি ফল দুলছে গাছে গাছে, বড় বড় পটপটি ফল। আজকাল সব ছেলেই বর্ষা দিনে পটপটি ফল ছোড়ে, তাদের শিখিয়েছিল সেই রজুল কাকা। একটা বাঁশের চোঙার মধ্যে পটপটি ফল পুড়ে একটা কাঁথি দিয়ে ঠেলা দিলেই ফটফটাস, যেন বন্দুকের শব্দ। তাই ওর নাম পটপটি ফল। দুটো বড় বড় তিতপল্লার ফুল ফুটেছিল উঁচুতে, লতার আগে দুলছে, হাত বাড়িয়ে নাগাল পাওয়া যায় না। এক থলো পটপটি ফুলই নিয়ে যেতে হবে, কিন্তু বহু চেষ্টা করেও সে কোনোটাই সংগ্রহ করতে পারল না। বেলা হয়েছে অনেক, খিদেও পেয়েছে বেশ। বাড়ি গিয়ে রুটি আর মাছের ঝোল খাবে, কি মজা! এতক্ষণে রুটি হয়েও গিয়েছে। সে রোগা মানুষ, মা নিশ্চয়ই তার জন্যে আগে করে রাখবে। আজ সে বেশ ভালো আছে, আজ আর জ্বর আসবে না। জ্বর বোধহয় সেরেই গেল। একটু একটু খুব সামান্য শীত বোধহয় হচ্ছে, কিন্তু সেটা জ্বরের দরুন নয়। বর্ষাকাল, আর এই বনঝোপে তো রোদ পড়ে না তাই। মন্টুরও শীত করত, যদি সে আজ এই বনে ঢুকত। হারু ঝোপ থেকে বার হয়ে ছায়াবহুল সরু বনপথ ছেড়ে চওড়া রাস্তায় এসে দাঁড়াল। এই চওড়া রাস্তা ওদিকে নাকি কেষ্টনগর পর্যন্ত চলে গিয়েছে, বাবার মুখে সে শুনেছে। এক সারি ধান বোঝাই গরুর গাড়ি মন্থর গতিতে আসছে ওদিক থেকে। হারু একটা পিটুলি গাছের তলায় আর্দ্র দাঁত ছায়ায় বসে বসে গরুর গাড়ি দেখতে লাগল। বোধহয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল। যে সময় উঠবে ভেবেছিল সে সময় ওঠা হল না। রোদটা বেশ মিষ্টি লাগছে। না, জ্বর হয়নি তার। বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে। বাড়িতে যখন সে পৌঁছল তখন বেলা 12টা। হাতে তার গোটা কত পিটুলি ফল। ওর মা বলল, ও মা, এ কি কাণ্ড! এই বলে গেলি খিদে পেয়েছে, আমি কখন থেকে রুটি করে বসে আছি। কোথায় ছিলি? ভালো আছিস তো? হুম। ছিলি কোথায়? মাদার পাড়তে গিয়েছিলাম, বষ্টমদের বাগানে। জ্বর হয়নি তো? না। কিন্তু ওর কথার ধরন আর চোখ মুখের ভাব ওর মায়ের কাছে ভালো বলে মনে হল না। কাছে ডেকে বলল, তোর চোখ মুখ রাঙা দেখাচ্ছে কেন রে? এদিকে সরে আয়, গা দেখি। বাপ রে, গা পুড়ে যাচ্ছে। যা শুয়ে পড় গিয়ে, আর খেতে হবে না। যখন ওর জ্বরের ঘোর কাটল তখন রাত হয়েছে। হারু চোখ মিলে চেয়ে দেখল তক্তপোষ্যের কোণে দেওয়ালের গা ঘেঁষে রেড়ির তেলের পিদিম জ্বলছে। ঘরে কেউ নেই। জ্বর ছেড়ে গিয়েছে, তখনকার খিদে এখনও রয়েছে। সে কিছু খায়নি দুপুর থেকে। মা কোথায় গেল? সে ক্ষীণ স্বরে ডাকল, মা, ও মা। কেউ উত্তর দিল না। মা রান্নাঘরে কাজ করছে বোধহয়, কিংবা হয়তো পাশে নিতাই কাকার বাড়িতে গিয়েছে। একটু পরে ওর মাকে সন্তর্পণে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও একটু অবাক হয়ে গেল। মা অমন করে হাঁটছে কেন? আমসত্ত্ব চুরি করবে নাকি? সে তো আমসত্ত্ব চুরি করবার সময় অমনি
মা এসে ওর মুখের ওপর ঝুঁকে দেখতে লাগল। চোখ তাকিয়ে থাকতে দেখে যেন একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়েম সুরে বলল, বাবা হারু, কেমন আছো বাবা? ভালো। দেখি। ওর গায়ে হাত দিয়ে ওর মা তাড়াতাড়ি উঠে বলল, ওহ, কি ঘাম ঘেমেছিস! এহ, সব যে ভিজে গিয়েছে। হারুও তা লক্ষ্য করল বটে, কাঁথা ভিজে সপ করছে। ও বলল, মা, আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে বাবা? আচ্ছা, দেব এখন। আহা, বাবা আমার, সোনা আমার, শো, আমি আসছি। মা ঘর থেকে চলে গেলে ও ভাবল, মা এমন নরম হয়ে গেল কেন? অন্য সময় মা তো খেতে চাইলে বলে ওঠে, জ্বর ছাড়তে না ছাড়তে খিদে, ছেলের কেবল খিদে আর খাই খাই, জ্বর হয়েছে, চুপ করে শুয়ে থাক। কিন্তু মা আজ অমন মিষ্টি, অমন মোলায়ম সুরে কথা বলছে কেন? পা টিপে টিপে হাঁটা। হঠাৎ হারুর মনে পড়ে যায়, আজ না সেই কুমড়ো কাটা আমাবস্যে। ওহ, ভালো কথা মনে পড়েছে। এখন সবে সন্ধে, তাক তো জ্বর ছেড়ে গিয়েছে। এইবার মন্টুকে ডেকে নিয়ে গানি বুড়ির বাড়ি শশা চুরি করতে যেতে হবে। আরও একটু রাত হোক, ততক্ষণ সে খেয়ে নিক। ওর মা একটু বার্লি নিয়ে ঘরে ঢুকে বলল, এইটুকু খেয়ে নাও তো বাবা, উঠো না, শুয়ে থাকো, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে আমার। ও বিস্মিত সুরে বলল, কেন? আমার সে ওবেলাকার রুটি, আমি খেয়ে শস্য কাটতে যাব এক জায়গায়। আজ কুমড়ো কাটা আমাবস্যে যে, জানো না? ওর মা বিষণ্ণভাবে ঘাড় নেড়ে বলল, খুব জানি বাবা, তুমি শো। কুমড়ো কাটা আমাবস্যে গিয়েছে কাল। তুমি এই দুদিন ধরে বেহুশ। মা মঙ্গলচণ্ডী, সারিয়ে দাও মা, সেরে গেলে পুজো পাঠিয়ে দেব তোমায় বটতলায়। জোর হাতে বটতলার উদ্দেশ্যে ওর মা প্রণাম করে।